স্বাস্থ্য পরিষেবার ভোল বদল করতে বদ্ধপরিকর বিজেপি সরকার। এসএসকেএমের রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হাসপাতাল ভবানীপুর বিধানসভা এলাকার মধ্যে পড়ে। সেই বিধানসভার বিধায়ক হিসাবে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রথম এসএসকেএমে রোগী কল্যাণ সমিতির বৈঠক। উপস্থিত স্বাস্থ্য সচিব নারায়ণ শরৎ নিগম ছিলেন, এসএসকেএমের ডিরেক্টর, বিভাগীয় প্রধান, বিশেষ সচিব সহ অন্যান্যরা। রোগী কল্যাণ সমিতির বৈঠকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, দালাল চক্র বন্ধে জোর দিতে হবে, ফেরানো যাবে না কোনো মুমূর্ষু রোগীকে। হাসপাতালের পরিকাঠামোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, হাসপাতালে কর্মীদের ডিউটি রোস্টার সঠিকভাবে করতে হবে, হাসপাতালের উন্নয়নের ও পরিকাঠামোয় জোর দিতে হবে। রোগী কল্যাণে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রেফার রোগ রুখতে আগে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য ভবনে খোলা হচ্ছে কন্ট্রোল রুম, 24 ঘন্টায় খোলা থাকবে এই কন্ট্রোল রুম। থাকছে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা। প্রতি মুহূর্তের আপডেট পেতে আপাতত মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলিকে এর সঙ্গে যুক্ত করা হবে। হাসপাতালে ডাক্তার আছে কিনা, রেফার হচ্ছে কিনা, কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, সব দেখা হবে। নজরদারি চালানোর জন্য পেশাদার লোক নিয়োগ করা হবে। কোথাও কোনো অব্যবস্থা নজরে পড়লেই কড়া পদক্ষেপ। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে কড়া পদক্ষেপ সরকারের। আর কোনো অভিযোগ শুনতে রাজি নয় সরকার। সাধারণ মানুষকে যেন কোনোভাবেই বেগ পেতে না হয়, তার জন্যই সচেষ্ট সরকার। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে পায়েল রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।